হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অপূর্ব ব্যানার্জির কলমে লেখা কালুইগ্রামের বিভীষিকা। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটা শুনি। কাহিনীটি 1952 সালের একটি সত্য ঘটনা অবলম্বনে আমার বড় মামার কাছে শোনা। শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুর্গা দুর্গা বলে রওনা করলেন। কলকাতায় একটা বেসরকারি সংস্থায় চঞ্চল চাকরি করে। শুশুনি থেকে হেঁটে সমুদ্রকরী স্টেশনে সকাল 7টা ট্রেন ধরলে 10টা সোয়া 10টায় কর্মস্থলে যাওয়া সম্ভব। দেরি হলেই ম্যানেজার সাহেব লাল কালি দেন, বেতন কাটার সঙ্গে গজগজানি। যাওয়ার পথে মুসলিম প্রধান কালুইগ্রামে যেতে যেতে শীতের দিনেও পূবের আকাশ ফর্সা হয়ে যায়। আজ বেশ অন্ধকার। কৃষ্ণ তৃতীয়ার চাঁদ আকাশে তখনও উজ্জ্বল। কালুইগ্রাম পেরিয়েই নির্জন এক মস্ত পুকুর। পশ্চিম পার বরাবর সংকীর্ণ পায়ে চলার পথ, ঠিক পুকুরের জলের পাশ ঘেঁষে। প্রতি সোমবার এই পথেই চঞ্চল যে কত গেছে তার ঠিক নেই। আজ কেমন এই পুকুর পাড়ের রাস্তার আসার 200 গজ দূরে থেকেই গা ছমছম করছে, গায়ে কাঁটা দিচ্ছে। কি যেন ভয় মনে চেপে বসেছে। চঞ্চল খুব সাহসী ছেলে, বয়স 25 থেকে 26 হবে। ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয়, পৈতার ধার ধারে না। আজ পৈতা ধরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে। এক পচা মাংসের গন্ধ সমানে নাকে আসছে। পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাফঝাপ দিচ্ছে, কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ নিশিরাতে স্নানের উদ্দেশ্যে পাড় থেকে ঘন ঘন ঝাঁপ মারছে। আবার কেউ যেন তার পিছু পিছু আসছে। এখন চলার শব্দ অনুভূতি হচ্ছে। পিছনে তাকালে কারো দেখা নেই, শব্দ মিলিয়ে যাচ্ছে। আবার হাঁটলে ফের শব্দ হচ্ছে। ঘন কুয়াশা, সামনের পথ বেশ অস্পষ্ট। মাঝে মধ্যেই কুকুরের কতর এক নাগাড়ে কান্না। দূর থেকে রাতের শেষ প্রহরে শিয়ালের ডাক ভয়াবহ পরিস্থিতির রহস্য যেন বাড়িয়ে তুলেছে। শীতের রাতে চঞ্চলের কপালে ঘাম। হন হন হেঁটে চলেছে সে, কিন্তু কি অদ্ভুত কাণ্ড, আবার সেই পুকুর যেটা সে এই কিছুক্ষণ আগেই অতিক্রম করলো। চঞ্চলের ভয়ে পা টলমল করছে। অজানা ভয়ে বুক কাঁপুনি ধরে গেছে, যেন শ্বাসরোধ হয়ে আসছে। সেই পচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল, তারপরেই কেউ যেন পিছু নিয়েছিল, কিন্তু দেখা যায়নি, যেন কোনো অদৃশ্য অশরীরী। মাঝে পচা গন্ধটা ছিল না, আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ। চঞ্চল আর সামনে এগুতে সাহস পেল না। পিছিয়ে পিছিয়ে অনেকটাই পথ পিছনের দিকে এলো। গ্রামের শেষের বিচ্ছিন্ন একটি ছোট্ট মাটির কুড়ে ঘর। চঞ্চলের আর দম নেই। এবার বুঝি সে ভয়ে মরেই যাবে। শেষ চেষ্টা মতো ওই কুড়ে ঘরের দরজার জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগলো। ছপাশে ছোট খুপড়ি জানালা খুলে কেউ যেন দেখলো। তারপর হঠাৎই দরজা খুলে তাকে হ্যাঁচকা টানে কে যেন ঘরের ভিতরে ঢুকিয়ে নিল। দরজা মুহূর্তের মধ্যেই বন্ধ করে দিল। এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে, কল কল করে ঘামছে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে। ঘরের এক কোণে ছোট্ট কুলঙ্গিতে একটি লণ্ঠনের আধনেবা আলো মিটমিট করে জ্বলছে। এক আলো আধার নির্জন ঘরে কোনো এক রহস্যময়ী বৃদ্ধা বসে আছে। চঞ্চলকে একটি ছোট্ট টুলে বসালো। নিস্তব্ধতা ভেঙে কেমন টিকটিক শব্দ হচ্ছিল, যেন কোনো টেবিল ঘড়ি বা টাইম ক্লকের শব্দ, না অন্য কিছু, আমি ঠিক বুঝতে পারছিলাম না। বৃদ্ধা লণ্ঠনের আলো কুলঙ্গি থেকে এনে আলো উস্কে চঞ্চলের খুব কাছে আসে। লণ্ঠনের আলোয় তার মুখ অনেকক্ষণ নিরীক্ষণ করে। উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাতে এদিকে কেন এসেছিলে? চঞ্চল ভয়ার্ত স্বরে বলল, আমি চঞ্চল চ্যাটার্জি, শুশুনিতে বাড়ি। এই পথে আমি সমুদ্র করে হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই। বৃদ্ধা বললেন, তাই বলে এত রাতে? শঙ্কিত চঞ্চল বলে, না, আমি ভোরে বের হয়ে এখানে আসতে আসতে প্রায় সকাল হয়ে যায়। বৃদ্ধা বললেন, ঘড়িটা দেখো। চঞ্চলের চোখ কপালে উঠে গেল। রাত তখন 3:30 বাজে। চঞ্চল বলল, আমার ঠাকুমা মনে হয় সময়টা আজ ঠাহর করতে পারেননি। বৃদ্ধা কোনো কথা বললেন না। জনতা স্টোভে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল। বলল, দুধটা খেয়ে নাও, সকাল হলেই বের হয়ে যাবে।
এখন এই ঘরেই থাকো, আর কোনো বিপদ নেই তোমার। তুমি ব্রাহ্মণের ছেলে, ভগবান তোমার বাঁচিয়েছেন। আর আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি, নিষ্ঠা ভরে তাই তোমাকে সাহায্য করেছি। উপরওয়ালার ইচ্ছা ছাড়া আর কিছুই হয়নি। চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল। শরীরের ভয় দুর্বলতা কেটেছে, তাই কাঁপুনি কাটলেও একটা রহস্যময় ভয় কাজ করছিল। বৃদ্ধার বিষয়েও কৃতজ্ঞতা, কৌতূহল, রহস্য আবার ভয় হচ্ছিল। তাই আর থাকতে না পেরে বলেই ফেলল, আপনি আমার ঠাকুমার মতো। আপনি মুসলিম কি হিন্দু আমার কিছু আসে যায় না। আজ আপনি আমাকে আশ্রম দিয়ে বাঁচিয়েছেন, আপনাকে একটা প্রণাম করি। বৃদ্ধা বলল, না না, তার কোনো দরকার নেই। তুমি আমাকে ঠাকুমা ডেকেছ, এই যথেষ্ট। কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল। এক কৃতজ্ঞতায় দুই ছদ্মবেশী অভিনয়কারী, কোনো ভূত নয় তার প্রমাণ নেওয়া। এমন গল্প সে পড়েছে, ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায়। পরের দিন মায়াবী ঘর হয়ে যায় এক বন জঙ্গল, আর তাতে পড়ে থাকে ফ্যাকাশি রক্তহীন হতভাগ্য মানুষটির মৃতদেহ। না, এখানে সেটা নয়, বৃদ্ধা রক্তমাংসের মানুষ, তা না হলে ছোঁয়া যেত না। কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে একা একা কেন থাকেন এখানে? কেনই বা তার কড়া নাড়ার শব্দে তৎক্ষণাৎ জানালা খুলল? সে বিপদগ্রস্ত ভেবে এক হেঁচকা টানে দরজা খুললেই ঘরে টেনে নিল। কেনই বা তার গৃহে টেবিল ঘড়ি, যেটা আমাদের বাড়িতেও নেই। বৃদ্ধা তার দিকে চেয়ে চেয়ে মিটমিট করে হাসছিল। চঞ্চলের কেমন যেন ভয় করছিল, তবে বৃদ্ধার এক কথায় সব ভুল ও ভয় দূর হলো। বৃদ্ধা বলল, আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমাকে স্বপ্নে আবেদন করে। উনি ভীষণ ধার্মিক ছিলেন, হিন্দু ধর্মের ওর ঠাকুরদা ছিলেন। এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন, তাই হিন্দুদের ওপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল। এই পুকুরের যে উঁচু উঁচু পাড় দেখছো, ওটা কবরখানা। দিনে কোনো সমস্যা নেই, পুকুর পাড়ের বন ঝোপে ঘুরে বেড়াও, কোনো ভয় নেই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত 12টা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে। অতৃপ্ত অশরীরী জলে ঝাঁপ মারার মতো শব্দ করে, নরমাংস পচার মতো গন্ধ ছড়ায়, মানুষকে গোলকধাঁধায় ফেলে বিভ্রান্ত করে, সুযোগ পেলেই জলে ফেলে দেয়। তার তখন মরা ছাড়া উপায় থাকে না। তোমার যেমন হাল হয়েছিল, ভয়ে হাঁপাচ্ছিলে, খুব দুর্বল ক্লান্ত লাগছিল। চঞ্চল থামিয়ে বলল, ঠাকুমা, এখানে এই পুকুরে কোনো মানুষ মরা দেখেছ? বৃদ্ধা জানালেন, হ্যাঁ, আমি এখানে 6 বছর ঘর করে বসবাস করছি। তার মধ্যেই 4 জন এই পুকুরে রাতে জলে ডুবে মরে যেতে দেখেছি, যাদের চিৎকার শুনেছি। কিন্তু কিন্তু তোমার মতন আমার আশ্রম কেউই চিনতে পারেনি, আমি সাহায্য করতে পারিনি, তাই খুব দুঃখ হয় আমার। আমার স্বামীর এখানেই কবর আছে। অশরীরী হলেও তিনি আগের মতোই সৎ, তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দুষ্টু অশরীরীর হাত থেকে বাঁচানোর চেষ্টাও করে। আবার এই পিছু নেওয়ার শব্দের ভয়ে পুকুর দিকে সে যাতে না যায়, বা গ্রামের দিকে ফিরে যায়, বা খুব সতর্ক হয়ে যায়, সেটাও করে। এলাকার মানুষ সব জানে, তারা তাই রাতে এই পুকুর এড়িয়ে যায়, দরকারে অনেকটা ঘুর পথে যায়। তোমার মতো কোনো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায়, আর বিশেষ তিথিতেই এই অশরীর জেগে ওঠে। চঞ্চল বলে, ও, তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন? বৃদ্ধা ব্যাকুলভাবে বলল, তুমি শুনতে পেয়েছিলে? চঞ্চল বলল, হ্যাঁ, ওই ভয়েই আমি তোমার ঘরে কড়া নাড়ি। পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ আমি বড় বড় মাছ বা ভোদরে লাভ ঝাঁপ ভেবেছিলাম, আর পচা গন্ধ নিকটে কোনো ভাগাড়ে পচা পশুর ভাবছিলাম। বৃদ্ধা বললেন, পূবের আলো ফুটে গেছে, আর ভয় নেই। তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও। চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছেন। বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়াই বিদায় দিলেন। তার চোখে জল। বললেন, এত রাতে কখনো আসবে না। যদি ভুলেও চলে আসো, পূবের আলো না ফুটে এই ঠাকুমার ঘরে বাকি রাত থেকে যাবে। চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বলল, তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখব, আর যাবার পথে আশীর্বাদ নিয়ে যাব। বৃদ্ধা দু চোখ আনন্দে অশ্রুত ভরে গেল। কথা বের হলো না, শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন নিজের অজানা কোনো আপনজনকে। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।